শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আমি অনেক ভালো আছি। বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈবকী তোমাদের সকলকে জানাচ্ছি আমার ব্লগ চ্যানেলে অনেক স্বাগত। আর এখন আমি আমাদের পাড়ারই এক কাকাদের বাড়িতে এসেছি বেগুন পোড়াতে। তোমাদেরকে তো দেখিয়েছিলাম, বাবা একটা বিশাল মোটা বেগুন নিয়ে এসছে। সো সেই বেগুনটা পোড়া খাওয়ার জন্য নিয়ে এসছে, কিন্তু ভাত দেওয়ারই কদিন থেকে গেল, তো পোড়ানো হয়নি। তো আজকে শুক্রবার ভাবলাম যে পুড়িয়ে নিয়ে আসি। তো আমাদের উনুন তো গরম নয়, তাই কাকাদের বাড়ি এলাম। ওদের মানে উনুনটা গরম আছে, তো ওই উনুনে এখন ভরে রাখলাম। তো একটু থাক, ছাই ঢাকা দিয়েছি। অনেক মোটা বেগুন, একদম এক উনুন হয়ে গেছে, উনুনটা ভর্তি। আমি একটু বসি, আর আছে সব এই বাড়ির সব ননদগুলো, তাদের সঙ্গে একটু গল্প করলাম। আর এদের এখানটায় কি সুন্দর রোদ চলে এসছে, সকালবেলা একটু রোদও পোয়াচ্ছি। আমাদের বাড়িতে তো বেগুনটা ঢুকিয়ে দিয়ে এলাম। আর বেগুন পোড়ার অপেক্ষায় থাকলে হবে না, কারণ বেগুনটা পুড়তে অনেকটাই টাইম লেগে যাবে। ঘরে চলে এলাম, ঘরে এসে বিছানাপত্রগুলো ঝাড়লাম, ঝেড়ে বাবুর কাঁথাগুলোকে রোদে নিয়ে চলে এলাম, কারণ একটু রোদ বের হয়েছে, তাই রোদে দিয়ে দিচ্ছি। আর রুদ্র বাবার নেই, একটু মানে পয়সার দরকার আছে, তাই ও পয়সার আর কি ব্যবস্থা করতে গেছে। তো কোথায় গেছে আমি ঠিক জানিও না। সেই যে কাকাদের বাড়িতে বেগুন পোড়াতে দিয়েছিলাম, এই দেখো বেগুন যেমনকার তেমনই হয়ে আছে, কিছুই পড়েনি। কেন পুড়লো না কে জানে, আঙার ছিল, আসছিল, তা পুড়লো না। তো কি করব, আমি ভাবলাম যে অনেকক্ষণ থাকবে, হয়তো পুড়ে যাবে। তো অনেকক্ষণ পরে আমি মুড়ি খাওয়ার আগে যাচ্ছি, বেগুনটা দেখতে দেখছি পড়েনি। তো কি করব, কালকে বাসি আর কি শাক ছিল আর চচ্চড়ি ছিল, ওই দিয়ে মুড়ি খাচ্ছি। একটু লবণ লাগছে। ভাতের তরকারি আর মুড়ির তরকারি তো আলাদা, মুড়িতে একটু লবণ কম লাগে। তো কি করব, এটা কি করবো, রান্না করবো যখন আমাদের উনুনে, তখন জ্বলন্ত আর কি আগুনে দেবো, ভাতের সঙ্গে খাওয়া হবে। মুড়ির সঙ্গে খাওয়ার কথা ছিল, কিন্তু মুড়ির সঙ্গে আর হলো না খাওয়া, ভাতের সঙ্গেই খেতে হবে। তো আবার পুড়বে নাকি তা ঠিক নাই, দুবার এরকম করে পুড়লে আবার ভালো পড়েও না। হবে না তো কি হবে, এত মোটা বেগুনটা? বাবা বলছে কি হবে তাহলে, আমি আবার পুড়াবো। পয়সার কোনো ব্যবস্থা করা হলো না আর কি, তার জন্য রুদ্র বাবা ধান বিক্রি করতে নিয়ে যাবে বলে এই যে গাড়িকে ফোন করলো, গাড়ি এসছে আর ধানগুলো এখন তুলে দিয়েছে। রুদ্র বাবা যাবে এই ধানগুলোকে বিক্রি করতে। ভেবেছিলাম মুড়ি দিয়ে এটা মেখে খাবো, মুড়ি দিয়ে বেগুন পোড়া খেতে খুব ভালো লাগে, কিন্তু তার হলো না। সে বাসি তরকারি দিয়েই আজকে মুড়ি খেতে হলো। তো এটা আর কি ভাত দিয়ে খাওয়া যাবে, তাই ঢুকে ফেললাম। আর উনুনটা সেদিন মাটি দিলাম, আবার দেখো কতটা মাটি ছেড়ে গেছে, নতুন করে একটা উনুন করতেই হবে। আর দেখো বেগুনটা বেশ ভালোই পুড়ে গেছে। আর শ্বশুরমশাই বেগুনটা মানে 3-4 দিন হলো নিয়ে এসছে, পোড়া খাবো বলে পোড়ানোই হয়নি। তো মানে না, শ্বশুরমশাই বেগুন পোড়া খেতে খুব ভালোবাসে, তাই দেখো ফাইনালি আজকে পোড়ালাম, খাওয়া হবে এবার। আর রুদ্র বাবা এইমাত্র দেখো ধান বিক্রি করে এলো। আর কত হলো ধানই বা কত হলো, কত করে কুইন্টাল হলো, আর কত টাকাই বা হলো? 1945 টাকা করে কুইন্টাল, আর 5060 টাকা মতন। তাড়াতাড়ি আজকে চলে এসছে, আর অন্যদের অনেক দেরি হয়, ভিড় ছিল না নাকি? আমি রান্না করছি আর ছেলেকে খিদে পেয়ে গেছে, ছেলে বলছে ভাত খাবো। আর একটু দাঁড়াও বাবু। ডিমের অমলেটটা করলাম, সেই ডিমের অমলেটটা দেখো এখন পিস পিস করে আমি তরকারির মধ্যে দিয়ে দিচ্ছি। আর আজকে করছি ডিমের অমলেট দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে একটা তরকারি। আর রুদ্র বাবা ধান বিক্রি করতে গেছিলো, 5000 টাকা মতো হয়েছে। আর বাবা মায়ের কদিন থেকে ওষুধ শেষ হয়ে গেছে, ওষুধ নেই, তার জন্য আর কি তাড়াহুড়ো করে ধানগুলো বিক্রি করে এলো। ওষুধেই তোমার 1800 এরকম লেগে যাবে, প্রায় 2000-এর কাছাকাছি লেগে যাবে। আর এদিকে ট্রাক্টরওয়ালাও পয়সা পায়, চাষ করেছিল, তো বারবারে বাড়িতে টাকা চাইতে আসছে। তো কত টাকা পায় আমি ঠিক জানি না, ওই ট্রাক্টরওয়ালাকে দিয়ে 1000 টাকা মতো পড়ে থাকবে। আর সেটা থেকে কিছু বাজারও করতে হবে, আর আমার ঘর মোছা মানে লাঠিটাও মানে ভেঙে গেছে, ওটাও কিনতে হবে। থালার ভাত খাচ্ছে না, বাটির ডিমগুলো আগে খেয়ে নিয়েছে, দিয়ে একটুখানি তরকারি পড়ে আছে, ওর মধ্যে দিয়ে একটু করে ভাত নিচ্ছে আর মাখিয়ে ঝুঁকিয়ে খাচ্ছে। এত ডিম খেতে ভালোবাসে ছেলেটা। তাড়াতাড়ি ভাতটা খাও, সকাল থেকে তো কিছু খাওনি। সকাল থেকে রুদ্র বাবা কিছু খায়নি, না খেয়ে চলে গেছিলো ধান বিক্রি করতে। আর দুদিন থেকে মা বাবা দুজনেরই ওষুধ নেই, ধান বিক্রি করলো তার জন্য। আর কেন কে জানে খাচ্ছে না, খাবার বাঁচাচ্ছে নাকি, একবেলা খাচ্ছে তো একবেলা খাচ্ছে না। ধান বিক্রি করে আসে তখন বাজে 12টা, তাই আমি দিলাম 12টার সময় খেয়ে লাভ নাই। খিদে পায় না নাকি কে জানে, আমার তো খুব খিদে পাই, খেয়ে নিয়ে আমি। না খেলাম না, দিলাম আর আমাদের ভাতে জুটলে আজকে বেগুন পোড়া, বেগুন পোড়া ভাত। বেগুন, হ্যাঁ বেগুন পুড়িয়েছে। আর
কি এটা তখন খেলে না, দেখো খাবো খাবো করতে করতে বললাম যে তাড়াতাড়ি খাবো, আর এটা বেজেই গেল খেতে খেতে। খাবো বললেও খাওয়া হয় না, সেই টাইমই হয় খেতে খেতে। তো চলো খেয়ে নাও, আর বাবা গেছে স্নান করতে, বাবা আসুক তারপরে বাবাকে দিয়ে দেবো, তারপরে আমরা খাওয়া দাওয়া করে নেবো। আর প্রচন্ড রোদ আজকে, আবার মানে নাকে কথা হচ্ছে, সর্দি লেগেছে, ওষুধ খেয়েছি সকালবেলা, বেলা ওই দেখো আপনার রোদের ছোটা লাগছে। শুভ বিকেল বন্ধুরা, বিকেল বলা যায় না, প্রায় সন্ধে হতে যাচ্ছে। আর আজকে খাওয়া দাওয়া করে কোনো সুর নিতে পারিনি, কারণ শরীরটা সত্যি খুব খারাপ, মাথা যন্ত্রণা করছে, আবার জ্বরও এসছে। তো বাবুর কাঁথাগুলো সেই যে সকালবেলায় মেলে গেছিলাম, তুলে নিয়ে যাওয়া হয়নি, অন্যদিন খাওয়া দাওয়ার পর তুলে নিয়ে যায়। তো রুদ্র বাবাকে বলছি যে আমার একটু ফাস্টফুড কিছু খেতে ইচ্ছা করছে, তেলে ভাজাতে এনে দাও। তো ও কিছুতেই যেতে চাইছে না, বলছে সন্ধে হতে আসছে, যাবো না করছে। দেখো ভালোবাসার মানুষটার জন্য এইটুকু করতে আরে বাবা পারছে না। সন্ধ্যা লেগে গেল, এটা আমাদের এখানে তেলে ভাজা পাওয়া যায় না, খোঁজ কতটা যেতে হয় তুমি বলো। কতদিন খাইনি, খেতে ইচ্ছে করছে, জ্বর মুখে এমনিতে তো কিছু খেতে ইচ্ছে করছে না। আমি যে বা কোথাও ধারে কাছে পোয়া করে আনা হতো, আমাকে এখন 5 কিলোমিটার সাইকেল চালাতে হবে, আসতে যেতে 10 কিলোমিটার। বেশ সান বানাতে আর কি করবো। যাই হোক বন্ধুরা, চলো কাঁথাগুলো তুলে নিয়ে নিচে যাই, সন্ধে দিতে হবে। একটু বলবো ভালোই বাসো না, বাসো না তো, তার জন্য তো আনতে পারছো না। ভালোবাসার মানুষের জন্য এইটুকু করতে পারছে না। এই তো 10 মিনিটের ব্যাপার। হ্যাঁ 10 মিনিট, হুম, 10 মিনিট পুপু করে যাবা, সাইকেল চালিয়ে পুপু করে চলে আসবো, 10 মিনিট না তো কি। কালকে দেবো কালকে। বন্ধুরা দেখতে পাচ্ছ অনেকটা রাত হয়ে গেছে, আর দৈবকে বলেছিল যে কিছু খাবার জন্য, ওর তো জ্বর, মুখে ভালো লাগছে না, তার জন্য তো আমি বেরিয়ে পড়েছি। মানে অনেকটাই সন্ধে হয়ে গেছে, দেখতে পাচ্ছ রাত হয়ে গেছে, এখন আমাকে অনেকটাই যেতে হবে। তো দেখি যাই, কিছু নিয়ে আসি ওর জন্য, নাহলে আমারও মনটা কেমন কেমন করছিল, যে তাই তো অত করে বললো, আবার জ্বর। তো যাই, এখন চারিদিকে অন্ধকার, আর সাইকেল নিয়ে নিয়েছি, সাইকেল নিয়ে এখন যাচ্ছি। তো চলো যাবো, গিয়ে লুবো, তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। গো কি এবার শুনে আছো? এই দেখো তুমি বললা কোথায় গেছিলে তুমি? এই আনতে যাবো না বললে, বলছি হালকা জ্বর আছে। গা গরম তো, এগুলো খেলো তাহলে। দেখো নিয়ে এলাম তো। তুমি কি করছো বাবা? কাঠবাড়ি খাচ্ছ? উঠো 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 উঠো, ধরে দেখে নি। ভালো লাগে না, দেখো পড়াবো করে বয়ে নিয়ে এলাম, পড়াতে ভালো লাগে না। যত মাথা নিচু করছি তত মাথা টল করছে। কি কিছু নাই, চপ সিঙ্গাড়া কিছু নাই, এগুলো এবার কি দুটাই একই, ব্রেড পকোড়াই সবাই একটা করে নাকি? হ্যাঁ। তো দেখো বন্ধুরা, বর আমাকে কতটা ভালোবাসা প্রমাণ করে দিল। তখন ও বললে যাবো না, যে দেখো চলে গেছিল, নিয়ে এসছে। তো আমি ভাবছিলাম যে অনেকক্ষণ থেকে দেখতে পাচ্ছি না, কোথায় গেল। ভালোবাসে, আমি বলছিলাম ব্রেড পকোড়া আর ডিমের চপ, এরকম চপ সন্ধ্যা হয়ে গেছে, তাও গেছিল। আর ফেভারিট কোনটা তোমার সব থেকে? ডিমের চপটা। ডিমের চপটা ফেভারিট। আর সবার জন্য নিয়ে এসছে, সবাইকে একটা করে দেওয়া হলো। চলো এবার আমরা খাই। আর আজকের ভিডিওটা তাহলে এখানে শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটি ব্লগে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আর আজকের ভিডিওটা কিন্তু কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করতে অবশ্যই জানিও, কমেন্ট করে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। টাটা। গলাটাও তোমার অনেকটা বসে গেল। হ্যাঁ, হালকা জ্বর আছে যে।